দেখুন, আমাদের শরীরের অনেক অংশেই অনেক সময় গাঁট বা মাংসপিণ্ড মোটা হয়ে যাওয়া বা সিস্ট ডাক্তারি ভাষায় যাকে আমরা বলি, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এইগুলো কিন্তু দেখা যায়। এগুলো কেন হয়? জ্যোতিষ শাস্ত্র অনুসারে তারই আলোচনায় আমি আজ করতে এসেছি। আমি প্রদ্যুৎ শাস্ত্রী, সকলকে আমার প্রণাম এবং অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করবো আমার জ্যোতিষ আলোচনা। তার আগে প্রতিবারের নাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন। ভিডিওটিকে আপনার পেজে শেয়ার করুন, একটি লাইক করুন। দেখুন, প্রথমেই বলবো, এই ধরনের গাঁট শরীরের কোন অংশে সব থেকে বেশি হয়? এটা আমরা দেখব যে কানের আশেপাশে এবং পিঠের দিকে এর পরিমাণ কিন্তু বেশি হয়ে থাকে। এবারে বলবো যে এটা হলেই আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় তৈরি হয়, যেটা একটা ক্যান্সার হয়েছে। এটা কিন্তু কখনোই ঠিক নয়। এটা কেন হয়? মাংসপিণ্ড কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ শরীরের যে মাংস সেটা কিন্তু বৃদ্ধি পায়, তার ফলে কিন্তু এটা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রে এটা কেন হয়? জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রোগের জন্য যে গ্রহটি দায়ী সেটা হচ্ছে রাহু এবং রবি। অর্থাৎ রবি কি করে? রবি আমাদের শরীরে বিষ তৈরি করে এবং রাহু শরীর থেকে এই বিষকে বের হতে দেয় না। না দেবার ফলে কিন্তু দেখা যায় আমাদের শরীরে এই ধরনের গাঁট বা কোনো মাংসপিণ্ড বৃদ্ধি পাওয়া বা সিস্ট, এইগুলো কিন্তু দেখা যায়। যাদের রাহু ডিস্টার্ব রয়েছে 90% ক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যাটা রয়েছে, অর্থাৎ গাঁট বা মাংসপিণ্ড মোটা হওয়া বা সিস্ট, এই সমস্যাটা কিন্তু রয়েছে। উপায় কি? কিভাবে এখান থেকে আপনারা মুক্তি পাবেন? মেডিসিনের পাশাপাশি, ডাক্তার দেখানোর পাশাপাশি জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমি বলবো আপনারা অবশ্যই প্রতিদিন সূর্যদেবকে যখন উঠবেন, সেই উদিতমান সূর্যকে আপনারা জলদান করুন। সূর্যের আলোতে অন্তত 5 মিনিট আপনারা কাটান এবং 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনি রোগে কষ্ট পাচ্ছেন, সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা করছেন, মামলা মকদ্দমায় ফেঁসে গেছেন, সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি কিছুতেই হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই ফোন নাম্বার।